আমরা সকলেই হলাম কোরআনের ছাত্র। নবী, আল্লাহ তো আপনার উপরে দরুদ পড়তে বলেছে, কিভাবে দরুদ পড়লে আপনি খুশি হবেন একটু বলে দিন। এই কোরআন পাকের মধ্যে আছে বাপেরা মাত্র 25 জন নবীর জীবনী। তা পৃথিবীতে কি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ 25টা নবী বানিয়েছেন? একটাই নবী, তিনি তার মায়ের দুধ খেতে পায়নি। এই মুসলমান নামটা ইব্রাহিম নবী রেখেছিলেন, কোরআনে আছে, আমার কথা নয়। ইব্রাহিম নবীকে বড় করছি না, মোহাম্মদ নবীকে ছোট করছি না। নবীকুলের সরদার হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তাফসীর আর জলসা অনেকটাই তফাৎ। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুধী শ্রোতামণ্ডলী, দরুদ শরীফ পড়তে হবে আমাদেরকে সঠিকভাবে। আপনারা হলেন তাফসিরুল কোরআনের মাহফিলের শ্রোতা। আপনারা কোনো দিন মনে মনে এটা ভাববেন না যে আমরা মাদ্রাসায় পড়িনি, আমরা কিছুই জানি না। ভুল কথা। সব শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায় না। 100%-এর ভিতরে শিক্ষকের কাছ থেকে 30% ছাত্রটা পায়, আর 30% পরিবেশ থেকে পায়, আর 30% ও নিজেকে ভাবনা চিন্তা করে এদিক ওদিক করে পায়, আর 10% যেটা থাকে সেটাও কি করে এমন কিছু ব্যক্তিগতভাবে পেয়ে যায় যেটা কল্পনার বাইরে। টোটাল মিলে 100%। আমাদের ধারণা হয় যেহেতু আমরা মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসায় যাইনি, বাল্যকালে হয়তো কিছু শিখতে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না। এটা পুরোপুরি ভুল কথা। আপনারা কোরআনের ছাত্র, আপনি হলেন একজন তিলমিজুল কোরআন, আমি হলাম একজন তিলমিজুল কোরআন। তিলমিজ মানে ছাত্র, কোরআন মানে কোরআন। তা তিলমিজুল কোরআন মানে হচ্ছে কোরআনের ছাত্র। আমরা সকলেই হলাম কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ বলে। আমরা কোরআন যারা পড়তে পারি হয়তো অর্থ করতে পারি না, যারা পড়তে পারি না তারা কি করি? শ্রবণ করি। খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কোরআন পড়তেও বলেছেন, কোরআন শুনতেও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে শোনেন। আজকের কথাগুলো ধীরে স্থিরভাবে একটু শোনার, বোঝার চেষ্টা করবেন। অনেকের চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি একটু অন্য ধরনের হলেও হতে পারে, নাও হতে পারে। সেজন্য আপনাদেরকে আমি আজকের আলোচনা রাখব। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত আছেন। গত মাসে আমাদের আলোচনা হয়েছিল সূরা বাকারার 238 নম্বর আয়াত। একটা আয়াতের ব্যাখ্যা হয়েছিল প্রায় 3.5 ঘন্টা, তাই তো নাকি? তো আজকের একটা আয়াতের ব্যাখ্যা নয়, আজকের বেশ কিছু আয়াতের আলোচনা রাখব। আমাদের কয়েক কটা আয়াত আজকে হবে ইনশাআল্লাহ। খুব বেশি
সময় নেব না। আজকে আমি শর্ট টু দি পয়েন্টের উপরে টুকটুক টুকটুক করে কথাগুলো বলবো, আর মিস করবেন না দয়া করে। যে কজন আছেন ধীর স্থিরভাবে শোনার চেষ্টা করবেন, প্রত্যেকটা কথা ভাব। তো আমরা সর্বপ্রথম একবার দরুদ ইব্রাহিমটা পড়ে নিই, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপের একটা কথা বলে নি, আমরা একবার দরুদ ইব্রাহিম পড়লাম না বাবু? হ্যাঁ, শোনেন আপনারা, আমরা যে দরুদ শরীফটা পড়ি, অনেক রকমের দরুদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থটা কি আগে জেনে নিই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মতলাক, বাবে তাফঈলের মাসদার। খুব ভালো করে শুনে নিন। সাল্লু শব্দের 4 ধরনের অর্থ হয়। কয় ধরনের অর্থ বাপেরা মাথায় রাখবেন? সাল্লু শব্দের 4 ধরনের অর্থ হয়। 1 নাম্বার, সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক করা হয়, এই 3 শ্রেণী বাদ দিয়ে, তখন মানে হয় তসবিহ। তাহলে একটা শব্দ স্থান, কাল, পাত্রভেদে অনেক রকম অর্থ বহন করে। কিছু বুঝতে পারছেন বাপেরা আমার কথা? খুব ভালো করে শুনে নিন। এবারে আসছি, এই আয়াত যখন নাজিল হলো, খুব ভালো করে শুনে নেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কেন এই কথাটা আজ বলে নিচ্ছি আপনাদেরকে। আপনাদের কিছু মানুষ থাকলেও থাকতে পারে আপনাদের প্রতি একটা তাদের প্রশ্ন থাকতে পারে বা ধারণা থাকতে পারে। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবীরা প্রশ্ন করল, কাকে? নবীকে। হে নবী, আল্লাহ তো আপনার উপরে দরুদ পড়তে বলেছে, কিভাবে দরুদ পড়লে আপনি খুশি হবেন একটু বলে দিন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একদম প্রত্যেকটা কথা খুঁটে খুঁটে নিন আজকে। আল্লাহ আপনার উপরে দরুদ পড়তে বলেছেন, কিভাবে দরুদ পড়লে আপনি খুশি হবেন বলুন। সালামটা নাই বুঝলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামটা বুঝতে পেরেছি, কিন্তু দরুদটা কি করে পড়বো নবী বলে দিন। আল্লাহর নবী সেই সময় কি বলেছিলেন শুনে নিন। কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? এই জন্য এই দরুদটাকে আমরা নামাজের মধ্যে পড়ি। এজন্য আপনাদেরকে আমি দরুদ ইব্রাহিম একবার পড়ালাম, বুঝতে পারলেন বাপেরা? দরুদ ইব্রাহিম পড়বেন। আমরা যে দরুদটা পড়ি তাহলে কি বেকার? প্রশ্ন হতে পারে না? আমরা এতদিন পড়ে আসছি, ও দরুদটাও সঠিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। কত রকম দরুদ বেরোলো বুঝতে পারছেন? অনেক রকমের। এক কথায় আল্লাহ পাক বললেন, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো। কথা বুঝতে পারছেন বাপেরা? নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, নবী বললেন কোন দরুদটা পড়বো? রসুল তখন বললেন কুলু লা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ ইব্রাহিম যেটাকে আমরা বলি। এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম নবীর প্রতি আমি ইব্রাহিম নবীর কথা আপনাদের অনেক সময় বলি, তাই না বাপেরা? হ্যাঁ, কিছু ব্যক্তি তারা বোঝে না, তারা তো গোটা কোরআনটা তফসির পড়ে না, যার ফলে তাদের একটা ধারণা হয় কি যে উনি ইব্রাহিম নবীর কথা কেন বলেন, অনেকের ধারণা হয়। বাপেরা শুনে রেখে দিন, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়। আমি কি বোঝাতে পারলাম? হেডমাস্টার উনি একজন টিচার, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়। নবীকুলের সরদার হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকুলের সরদার। প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী। আগে ঈমানটা ঠিক করুন, এটা খুব বাজে জিনিস দাঁড়িয়ে আছে আমাদের ব্রেনের মধ্যে, ঢোকানো আছে গো বাপ। আপনাদের কি বলবো, আমারও ব্রেনে প্রথম ওটাই ছিল। আপনাদের কি বলবো, আমি আগে বুঝতাম কি যে আল্লাহর পরে স্থান হলো নবীর, নবীর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝতাম। কিন্তু না, আল্লাহর পরে স্থান হলো আমভাবে আল্লাহর পরে স্থান হলো নবীদের। কি বললাম? নবীদের, নবীদের, নবীর নয়। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। এবার আসছি, আল্লাহর উপরে স্থান হলো নবীদের। কেন বললাম? প্রত্যেক নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবীর শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। চলে বলি সুবহানাল্লাহ। এবার আসছি, নবীদের সরদার, নবীদের যিনি হেড হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে পারলেন? স্কুলে যদি 20টা সাবজেক্ট থাকে, প্রত্যেকটা সাবজেক্টের টিচার হলেন সেই সাবজেক্টেই বেস্ট। কি না ম্যাজিক? যিনি বাংলার টিচার, বাংলায় বেস্ট টিচার তিনি, MA BEd। ইংলিশের টিচার MA BEd, ম্যাথের টিচার MSc BEd। কিছু বুঝতে পারছেন না বেরা? টোটালটার হেড হলো হেডমাস্টার। এটা মাথায় রাখুন আগে। এরা বোঝে না, মূর্খের মতো ধারণা করে যে ইব্রাহিম নবীর আলোচনা কেন করি। আজ আপনাদের এই ভুলটা ভেঙে দিই, শুনে নিন। আপনারা 25 জন নবীর জীবনী হয়তো শুনেছেন, কোরআনে আছে, এই কোরআন পাকের মধ্যে আছে বাপেরা মাত্র 25 জন নবীর জীবনী।
তা পৃথিবীতে কি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ 25টা নবী বানিয়েছেন? শুনে নিন, ঈসা নবীর জামানায় এই ইব্রাহিম নবীর জীবন কাহিনী যদি আপনারা পড়েন, কল্পনার বাইরে হয়ে যাবে। প্রত্যেক নবীর জীবন কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। ইব্রাহিম নবীর জন্ম কোথায় হয়েছে জানেন? প্রত্যেক নবীর জন্ম হয়েছে হয় তার বাড়িতে, নইলে রান্নাঘরে, নইলে ঘরের ভিতরে। একটাই নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন গুহায় গো বাবা। ইব্রাহিম নবীর জন্ম হয়েছে গুহার ভিতরে। প্রত্যেক নবী তার মায়ের দুধ খেয়েছেন, একটাই নবী তিনি তার মায়ের দুধ খেতে পায়নি, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জিব্রাইল এসে ইব্রাহিম নবীকে 2 আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে মধু বেরোতো, একটা আঙুল দিয়ে দুধ বেরোতো। ওইটা খেয়েই তিনি গুহার ভিতরে 7 বছর জিব্রাইল ইব্রাহিম নবীকে লালিত পালিত করেছে গুহার ভিতরে। আর প্রতি সপ্তাহে একদিন ইব্রাহিম নবীর মা এসে খালি দেখে যেতেন। গুহার ভিতরে একটা পাথর চাপা থাকতো, কেউ জানতো না। ইব্রাহিম নবীর জীবনী যেদিন আপনাদেরকে বলবো বাপ, সেদিন কল্পনা করতে পারবেন না। কোনো নবীকে ছোট করবেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বললেন, হে রাসূল, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন। কেন? উনি হলেন জাতির পিতা। কার পিতা? এই মুসলমান নামটা ইব্রাহিম নবী রেখেছিলেন, কোরআনে আছে, আমার কথা নয়। ইব্রাহিম নবীর জীবনী। ইব্রাহিম নবীর 2 স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ছিল কে? সারা। আর দ্বিতীয় স্ত্রী হলো হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল আলাইহিস সালাম। তার বংশে কম বেশি আল্লাহ পাক 40,000 নবী পাঠিয়েছে। কত? আর ইসহাক, ওনার বড় স্ত্রীর নাম ছিল সারা। সারার বংশধরের ভেতর থেকে, মানে সারার ছেলে ইসহাক নবীর বংশধরের ভেতর থেকে 70,000 নবী পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? তাহলে মোট 1,10,000 নবীর যিনি একজন ব্যক্তির মাধ্যম থেকে 1,10,000 নবী 2 ছেলে ইসমাইল ইসহাকের মাধ্যম দিয়ে বেরিয়েছে। ইব্রাহিম নবীর জীবনী বাপ কল্পনার বাইরে। এজন্য আমি বলি, যারা বোঝে না তাদেরকে আমি অনুরোধ করব, বাবা গোটা কোরআনটা পড়ুন, তাওরাতটা পড়ুন, তাওরাত, ইনজিলটা পড়ুন, জবুরটা পড়ুন। আস্তে বলতে তো ভাই, কেন আওয়াজ হচ্ছে? আস্তে বলতে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে কিতাব পড়ুন। পড়লেই আপনি ইব্রাহিম নবীর পরিচয় পেয়ে যাবেন। শুধু কোরআনের ভিতরে ইব্রাহিম নবীকে খুঁজতে যাবেন না। কোরআনের ভিতরে ইব্রাহিম নবীর আলোচনা আছে কম। কিছু বুঝতে পারছেন? খলিল নামটা কেন বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? ওই খলিল নামটা কোথা থেকে এলো? কল্পনার বাইরে। এই জন্য কোনো নবীকে আমরা উঁচু করি না, নিচু করি না। ইব্রাহিম নবীর সুন্নতকে আমরা বহু ব্যবহার করি। ইব্রাহিম নবীর সুন্নতকে ব্যবহার করি প্রচুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও ব্যবহার করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, আরবের মানুষরা প্রশ্ন করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা ধর্ম প্রচার করছো না? ইসলাম ধর্ম কোথায় পেয়েছে? ধর্মটা নবীকে প্রশ্ন করছে কারা?
কুরাইশরা, মুশরিকরা প্রশ্ন করছে, আমার নবী কি বলেছিল জানেন ভাই? আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, তবে আমার বাপ, উনি বলছেন আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। ইব্রাহিম নবীর যেদিন বিবাহ হয়, যেদিন ইব্রাহিম নবীর বিবাহ হয়, সেই দিন ইব্রাহিম নবীর এই গলায় একটা নূর চমকেছিল, সেই নূরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী যদি মায়ের পেটে আসে, নমরুদের সভায় কি হয়েছিল শুনে নিন। আজকের এই ভুল ধারণা পাল্টাই মৌলবীদের, কিছু মৌলবী আছে গো বাপ, আফসোস, ওই দুঃখ আমার ওই জায়গাটায়। ইব্রাহিম নবীর বাপ ছিল কে? আজর বা তারিক। তিনি ছিলেন নমরুদের বডিগার্ড। তো হঠাৎ নমরুদ চেয়ারে বসেছে, সামনে রয়েছে জ্ঞানী। নমরুদের প্রথমে চেয়ার থাকতো 400 চেয়ার, কত? 400 চেয়ার থাকতো। সেখানে কারা বসবে? আলেম, উলামা, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, সব বিজ্ঞানীরা, মনীষীরা, জাদুকররা বসবে। 400 চেয়ার প্রথম, তারপর অন্য চেয়ার। হঠাৎ নমরুদ যেদিন চেয়ারে বসেছে, বসেই দেখছে প্রত্যেকের মনগুলো একটু খারাপ, মানে যারা ওই তারা নিয়ে গবেষণা করে গো বাপ, জ্যোতির্বিজ্ঞানী, ওদের মনগুলো একটু খারাপ। তা বলছে কি ব্যাপার, কি ব্যাপার, মনগুলো আজকের খারাপ তোমাদের কেন? ওই জ্যোতির্বিজ্ঞানীরা বলছে, হে নমরুদ, আমরা একটা জিনিসের ভয় করছি। বলছে কি? একটা তারার আবির্ভাব ঘটবে, শুনে নিন, একটা তারার আবির্ভাব ঘটবে, সেই তারাটা তোমার এই রাজ্য ধ্বংস করবে। তখন নমরুদ বলল কি ব্যাপার? আচ্ছা সেই তারাটা কোথায় আছে এখন? বলে সেই তারাটা আছে, সেই তারাটা 3 দিনের ভিতরে কোনো এক ব্যক্তির পৃষ্ঠে আসবে, আর ব্যক্তির পৃষ্ঠ হতে তার স্ত্রীর গর্ভে যাবে। কিন্তু বুঝতে পারছেন আমার কথা? বলল এই আজ থেকে 3 দিন কোনো স্বামী স্ত্রী মেলামেশা চলবে না। কিন্তু বুঝতে পারছেন, কোনো স্বামী স্ত্রী 3 দিন মেলামেশা করতে পারবে না। তারপরে এর অনেক বড় ঘটনা, যেহেতু তাফসীরের আলোচনা আজকের, কেন দরুদ ইব্রাহিমটা পড়ালাম, বলে 3 দিন স্বামী স্ত্রী মেলামেশা চলবে না। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাপ, ইব্রাহিম নবীর বাপ, ইব্রাহিম নবীর মা, এর আলোচনা ব্যাপক, জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি। ইব্রাহিম নবীর আলোচনা আসবে 2-3 মাসের মাথায়, সেই সময় দেখবেন সব ডিটেলস আলোচনা করে দেবেন ইনশাল্লাহ। জাস্ট আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। তো এবারে করলো কি, ইব্রাহিম নবীর মা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলো, যেই এসছে 3 দিন পরে নমরুদ সকলকে কড়া ভাবে রেখে দিয়েছে। তার ভিতর থেকে আল্লাহ কিভাবে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলো, সেই ইতিহাসটা শুনলে অবাক হয়ে যাবে। ওটা আর বলছি না, যেদিন ইব্রাহিম নবীর আলোচনা আসবে সেই দিন বলো, সূরা বাকারার শেষের দিকে আছে। জাস্ট আপনাদের উদাহরণটা দিয়ে দিচ্ছি, সারাংশটা বলে দিচ্ছি। 3 দিন পরে নমরুদ বলছে কি খবর, কি সেই তারার খবর কি? জ্যোতিষীরা গবেষণা করে বলছে গত রাতে সেই তারাটি পৃথিবীতে একজন মহিলার গর্ভে চলে এসছে।
সেই তারাটি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি করে এলো? কি করে এলো তার ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। বিশাল বড় ইতিহাস গো বাপ। আমার নবী নামাজের মধ্যে দরুদ-ই ইব্রাহিমটা পড়ার কথা কেন বললেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? দরুদ-ই ইব্রাহিমটা নামাজের মধ্যে পড়েন তো নাকি? কেন অন্য কোনো দরুদ পড়েন না কেন? আমার নবী শিখিয়ে দিলেন নামাজ কিভাবে পড়তে হবে, কেন দরুদ-ই ইব্রাহিম পড়া হলো। আমি ইব্রাহিম নবীকে বড় করছি না, মোহাম্মদ নবীকে ছোট করছি না। নবীকুলের সরদার হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ঈমান আনি কীরকম? প্রত্যেকটা নবীকে সম্মান করি, প্রত্যেকটা নবীর প্রতি ঈমান আনি, প্রত্যেক নবীর সুন্নতকে আমরা কিছু কিছু মেনে চলি। আমরা আখিরি জামানার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, এটা ভেবে অনেক ইতিহাস আছে। চলুন, তো সেই জন্য আপনাদেরকে আমি দরুদ ইব্রাহিম আপনাদেরকে পড়তে বললাম, পড়িয়েছি, আমি নিজেও পড়েছি। দরুদ ইব্রাহিম পড়লে কাফের হয়ে যায় না, দরুদ ইব্রাহিম পড়লে বেঈমান হয়ে যাবেন না। দরুদ ইব্রাহিম পড়লে নেকি হবে, নবীর উপরে দরুদ পড়লেই নেকি হবে, যেভাবেই আপনি পড়ুন না কেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে নামায় আমল নামাই 10টা নেকি লিখে দেওয়া হবে। সেজন্য আমি বাবা আপনাদেরকে দরুদ শরীফটা পড়ালাম, সাথে সাথে দরুদ ইব্রাহিম একবার পড়ালাম। এটা ধারণা করবেন না দরুদ ইব্রাহিম পড়লে কাফের হয়ে যাবে আর দরুদে মোহাম্মদী পড়লে খাঁটি ফুরফুরা হয়ে যাবে না বাপ, এটা নয়। এটা কোনোদিন মাথায় রাখবেন না। নবীর উপরে দরুদ পড়তে হবে, যেভাবে আপনি উত্তম রূপে নবীর উপরে দরুদটা পেশ করবেন। আসছি, সেজন্য দরুদ শরীফ একটু বেশি করে পড়াটাই আমাদের জন্য হলো উত্তম, 1 নম্বর। 2 নম্বর হলো কি, কালেমায়ে তাইয়্যিবা জিকির আপনারা করেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতপথ এটা মারাত্মক আলোচনা। সেজন্য আপনাদেরকে বলছি এটা মাথায় রাখুন। তার সাথে সাথে আমরা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনা করতে বসেছি। কিছু মূর্খ মানুষের অভিজ্ঞতা দেখুন। আর আপনাদেরকে কেন কথাগুলো বলছি শুনে নিন। কিছু মূর্খ মানুষের অভিজ্ঞতা, সে তো গোটা কোরআন পড়েনি। ইব্রাহিম নবীর সুন্নতের আলোচনা করি, মোহাম্মদ নবীর সুন্নতের আলোচনা করি। কোনটা কোন নবীর সুন্নত আমি আপনাদের বুঝিয়েছিলাম, মনে আছে? বাবা মনে পড়ছে কি যে এইটা এই নবীর সুন্নাত, এটা এই নবীর সুন্নাত। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, আর চুলকে ছোট করা ইব্রাহিম নবীর সুন্নাত বলেছিলাম, মনে আছে আপনাদের? কিছু ভণ্ড আছে, মূর্খ, তারা বলে উনি মোহাম্মদ নবীকে ছোট করেছেন, ইব্রাহিম নবীকে বড় করেছেন, উনি হলেন ইহুদিদের দালাল। চিন্তা করতে পারেন? মানে মূর্খ থাকতে হয়, এরকম মূর্খ পৃথিবীতে নেই। আমি এজন্য বলি বাপ, এজন্য আপনাদেরকে বলি গোটা কোরআন পড়ুন, কোরআনের তাফসীর পড়ুন, পড়লে বুঝতে পারবেন। তাওরাতটা একবার পড়ুন না, ইনজিলটা একবার পড়ুন না, জবুরটা একবার পড়ুন না। পৃথিবী থেকে আল্লাহ 25টাই নবী পাঠিয়েছেন, 313 জন রসুল আছে, 313 জন রসুল পৃথিবীতে এসেছেন। কতজন? 313 জন রসুল। তা কোরআনে তো আছে মোট 25টা নবীর কথা, আরগুলো গেল কোথায়? এইটাকে খুঁজতে গেলে কোরআনই ইঙ্গিত দিয়ে দিয়েছে কত রসুল পাঠিয়েছে, হাদিস রসুল ইঙ্গিত দিয়ে দিয়েছে, সেগুলোকে পড়তে হবে। আমাদের এই জিনিসগুলো নেই বলে, ধারণাগুলো নেই বলে আমরা বাজে বাজে কমেন্ট করি, মন্তব্য করি। চলো আল্লাহ এদেরকে হেফাজত করুক এবং হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
আর একটা কথা বলছি আপনাদের, শুনে নিন। এই কোরআনের তাফসীর শুনতে আসলে কি হয় আপনাদের বলে যাচ্ছি আজকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি যখন কোরআন তেলাওয়াত করিবা, কান লাগিয়ে মনোযোগ সহকারেই আপনারা শোনেন। ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। বিনিময়ে কি পাবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আয়াত এলো কি, নামাজের মধ্যে ইমামে যখন কেরাত পড়বে তখন মানুষ কি, মুসল্লিরা কি করবে? চুপচাপ চুপচাপ থাকবে, চুপচাপ মনোযোগ সহকারে শুনবে। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, এটা হাদিস, এটা আমার বাবার কথা নয়, মনে রাখবেন। এই জন্য কোরআনের তাফসীর আর জলসা অনেকটাই তফাৎ। এইখানের এই কোরআনের তাফসীর আর জলসা দুটো অনেক তফাৎ আছে। এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর মন গড়া যদি কেউ করেছে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আলোচনা করতে করতে উদাহরণ কিছু আনি, তাহলে ভাববেন না ওটা কোরআনের মানে। উদাহরণ দেওয়ার জন্য কিছু কথা বলি আপনাদের। চলেন ওদিকে আছে। আমার বাপেরা চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি